জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার। দেখুন, আজকের এই প্রোগ্রামটি সম্পূর্ণভাবে ডেডিকেটেড হয়েছে ময়ূর পালকের কিছু গুরুত্বপূর্ণ অলৌকিক তথ্য সম্পর্কিত বিষয়গুলোকে নিয়ে। অর্থাৎ ময়ূর পালকের কি গুণাগুণ রয়েছে, কি উপকারিতা রয়েছে, কিভাবে ময়ূর পালক বাড়িতে রাখলে জীবনে আয় উন্নতি বৃদ্ধি পায়, জীবনে প্রসপারিটি আসে, শান্তি লাভ হয়, কৃষ্ণের কৃপা দৃষ্টি পাওয়া যায়। এই বিষয়গুলো আজকে আমি আপনাদের সামনে আজকের এই প্রোগ্রামে আলোচনা করার চেষ্টা করব, এবং ময়ূর পালককে কাজে লাগিয়ে কিভাবে আপনারা নিজের বাস্তুকে প্রোটেকশন করবেন, বাস্তু থেকে নেগেটিভিটি গুলোকে দূরীভূত করবেন, পজিটিভ অরা ক্রিয়েট করবেন, সেটিও কিন্তু আজকে আপনাদেরকে জানাবো। দেখুন, আজকের দিনে ছোটখাটো বিষয়কে নিয়ে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, পারিবারিক ক্ষেত্রে বৈষম্যতা লক্ষণীয় হয়ে যাচ্ছে বলতে পারি। ব্যবসায় প্রচন্ড লস হচ্ছে, অর্থনৈতিক সমস্যা, ধার দেনা, ঋণ, এইরূপ সমস্যায় আজকের দিনে একদম গ্যারান্টি দিয়ে বলছি বেশিরভাগ মানুষ কিন্তু জর্জরিত। যাই হোক, যে বেনিফিট গুলো ময়ূর পালকের বলবো আমি এরপর, যে টিপস গুলো আপনাদেরকে আমি দেব, সেগুলো কিন্তু অবশ্যই মাইন্ডে রাখবেন। সপ্তাহের যে কোনো দিন নয়, একমাত্র বৃহস্পতিবার দিন করার চেষ্টা করবেন, যে টিপস গুলো আপনাদেরকে দিব। যাই হোক, আমি এরপর আর কথা বাড়াচ্ছি না, সরাসরি টিপস গুলো সম্পর্কে চলে যাচ্ছি। আমি অনুরোধ করব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ফিডব্যাক গুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যারা হস্তবিচার করাতে চান, প্রিমিয়াম কুষ্টি পেতে চান, তাদের জন্য আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি, সেখান থেকে আপনারা আমাকে মেসেজ করতে পারেন। এছাড়াও ভিডিওর মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। যাই হোক, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সব তথ্যমূলক ভিডিও সবার আগে দেখার জন্য। যাই হোক, আমি এরপর প্রথম নাম্বার টিপসে চলে আসছি। যাদের ধরুন পিতৃদোষ রয়েছে, মাতৃদোষ রয়েছে, নজর দোষ বা কালসর্প দোষ রয়েছে, বা যে কোনো গ্রহের দশা যাদের জীবনে চলছে, সেক্ষেত্রে একটি ময়ূর পালক, একের বেশিও রাখতে পারেন আপনাদের ইচ্ছে, কিন্তু একটি ময়ূর পালক নিজের মানি ব্যাগে বা বই খাতার মধ্যে, মহিলারা নিজেদের পার্স মানি ব্যাগে রাখতে পারেন, এবং সারাদিনে অন্তত একটি বার হলেও ময়ূর পালকের দর্শন করুন, দৈনন্দিন করুন। আপনারা যে মোবাইল ফোন ব্যবহার করেন, সেই মোবাইল ফোনের যে ওয়ালপেপার থাকে, সেই ওয়ালপেপারের মধ্যে ময়ূর পালক রাখুন। বারবার দেখুন, কোনো কর্মে গেছেন, কারোর সঙ্গে কথা বলছেন, কোন একটা ভাইটাল কোন রিলেশনশিপ আপনাদের হয়তো ব্রেক হওয়ার মুখে, সেই রিলেশনশিপ ঠিক করার জন্য ওয়ালপেপারে মোবাইল আপনারা এই ময়ূর পালক রাখতে পারেন। দর্শন করুন এটিকে সারাদিনে। এর ফলে কি হয়, যে পজিটিভ এনার্জিটা ক্রিয়েট হবে, তার ফলে কিন্তু আস্তে আস্তে যে যেরকমই আপনাদের জীবনে গ্রহ দোষা থাকুক না কেন, সেই দোষটা কিন্তু কেটে যাবে সামান্য একটা ময়ূর পালক দিয়ে। আপনাদেরকে পুনরায় বলছি, পিতৃদোষ, মাতৃদোষ, নজর দোষ, কালসর্পদোষ বা গ্রহদশার জন্য এই উপায়টি কিন্তু আপনারা প্রত্যেকেই করতে পারেন। পুরুষ, মহিলা, ছোট বড় সকলেই কিন্তু এই একটি ময়ূর পালক বিশেষ স্থানে রেখে উপায়টি করতে পারেন। নাম্বার 2, দেখুন, বিপদ আপদ অঘটন এগুলো কিন্তু কারোর জীবনে বলে আসে না। তো সেক্ষেত্রে যদি আপনাদের জীবনে সাডেনলি কোনো একটা অ্যাক্সিডেন্ট বলুন, টাকা পয়সার হানি বলুন, বিপদ আপদ চলে আসে, তো সেক্ষেত্রে বাড়ির যেটা আপনাদের, মানে আপনার বাড়ির ভিতরে যেটা দক্ষিণ পূর্ব কোণ পড়ছে, মানে সাউথ ইস্ট জোনটা পড়ে যাচ্ছে, সেখানে একটি ময়ূর পালকের পাখা রাখুন। দেখবেন খুব ইনস্ট্যান্টলি সে বিপদ থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এটা একটা খুব ভালো হ্যাকস আপনাদেরকে বলে দিলাম। এটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল টার্মস। এই জায়গাতে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে আপনি যদি ময়ূর পালক রাখেন, 110% আপনাদের জীবনে যে ক্রাইসিসটা রয়েছে অর্থনৈতিক, সেটা কিন্তু উইদিন 1 উইকের মধ্যে সলভ হতে শুরু করে দেবে। নাম্বার 3, দেখুন, যাদের রাহুর দশা বা অন্তর্দশা চলছে, শনির সাড়ে সাথী চলছে, শনিদেবের কোনো দশা চলছে, বা এমনি কোনো গ্রহ দশা চলছে, সেক্ষেত্রে দেখবেন শনিদেব যখন প্রথমে কারোর জন্মকুণ্ডলিতে আসেন, তখন কিন্তু সেই ব্যক্তিকে কিছু কিছুই দিতে চান না। ঠিক আছে, উনি যখন কারোর জন্মছক থেকে বেরিয়ে যায়, তখন কিন্তু সেই ব্যক্তিকে অনেক কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে রাহু কিন্তু ঠিক এর অপোজিট। রাহু যখন কারোর জন্মকুণ্ডলিতে আসে, তখন কিন্তু প্রথম দিকে অনেক কিছু জিনিস জাতক বা জাতিকাকে দিলেও, টাকা পয়সা প্রচুর দিলেও, রাহু কিন্তু যখন রাহুর গোচর করে অন্য ঘরে রাহু পৌঁছে যায়, জন্মছক থেকে যখন বেরিয়ে যায়, তখন কি হয়ে যায় কেসটা, যে সবকিছু আপনার কাছ থেকে যেন কেড়ে নিবে, এরকম একটা সিচুয়েশন রাহু কিন্তু তৈরি করে দেয়। তাহলে বিষয়টা বুঝতে পারছেন তো? সেক্ষেত্রে অনেকেই শনিদেব এবং রাহুদেবের
নাম শুনলেই কিন্তু ভয় পেয়ে যায়। কারণ সত্যি বলতে এই দুটি গ্রহ মানুষের জীবনকে একেবারে কিন্তু তছনছ করে দেওয়ার মতন ক্ষমতা রাখে। সেক্ষেত্রে যে কোনো শনিবার দিন ৩টে ময়ূর পালক নিবেন, একদম লম্বা ডাঁটি সমেত ৩টে ময়ূর পালক নিবেন। যে দোকানে কিনবেন সেই দোকানে কিন্তু ময়ূর পালকটি কেনার সময় বলে রাখছি, কোনো দাম দর বার্গেন করবেন না। এবং ৩টে ময়ূর পালকের তলার দিকে কালো সুতো, ঠিক আছে, একত্রিত করে বাঁধবেন। ৩টেকে একসঙ্গে বাঁধবেন, কালো সুতো দিয়ে বাঁধবেন এবং একটা তামা বা পিতলের থালাতে ৩টে ময়ূর পালক পরপর রেখে দিবেন। এবং ময়ূর পালকগুলির ঠিক মধ্যখানে একটি একটি করে নিখুঁত গোটা সুপারি দিয়ে দিবেন এবং ময়ূর পালক এবং সুপারির মধ্যে অল্প করে গঙ্গার জল ছিটিয়ে দিবেন। এরপর ১০৮ বার এই দুটি মন্ত্র শুধু পাঠ করবেন। মন্ত্রটি হচ্ছে ওম ভ্রাং ভ্রিং ভ্রং স রাহবে নমঃ। এটি হচ্ছে রাহুদেবের বীজ মন্ত্র। এবং ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। এটি হচ্ছে শনিদেবের বীজ মন্ত্র। এই দুটি মন্ত্র পাঠ হয়ে যাওয়ার পর আপনারা ওই ৩টে ময়ূর পালক যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন বা যে কোনো অশ্বত্থ গাছের গোড়ায়ও অর্পণ করে দিতে পারেন। কিন্তু জলে ভাসানোর পর আর অর্পণ করার পর পিছন ঘুরে তাকাবেন না, ডিরেক্ট ঘর চলে আসবেন। এর ফলে দেখবেন আপনার জন্মকুণ্ডলিতে রাহুদেব এবং শনিদেব অত্যন্ত শান্ত অবস্থায় থাকবে। ওনাদের দুষ্প্রভাব থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন শুধু এই ময়ূরের পালকের ক্রিয়াটি করে। কোনো দামি রত্ন পাথর স্টোন শিকড় কিচ্ছু পাওয়ার দরকার নেই। আপনারা শুধু এই রেমেডিটা করে দেখুন। যারা রাহুর দ্বারা পীড়িত, যারা শনির দ্বারা পীড়িত, তাদের জীবন থেকে হার্ডেল বিষয়টা কিন্তু গায়েব হয়ে যাবে। নাম্বার ৪, দেখুন মানুষের জীবনে আপনারা দেখবেন কোনো কিছু আহ মানে বলে আসে না, আপদ বিপদগুলো বলে আসে না। কার সঙ্গে কি ঘটে যাবে একমাত্র ভগবান ছাড়া কারোর পক্ষে পড়ার কিন্তু ক্ষমতা নেই। তো সেক্ষেত্রে পুরুষ হোক বা মহিলা, নিজের পার্সের মধ্যে, মানি ব্যাগের মধ্যে, ওয়ালেটের মধ্যে যদি একটি ময়ূর পালক রেখে দিতে পারেন, তাহলে যে কোনো ফাঁড়া বা বিপদ আপদ অ্যাক্সিডেন্ট আপনার ধারে কাছেও আসতে পারবে না, আপনাকে স্পর্শ করতে পারবে না। ধরুন অনেক ছাত্রছাত্রীকে আমাকে কমেন্ট করেন যে স্যার আমরা মাঙ্গলিক। তাহলে মাঙ্গলিক মানে কি? মঙ্গল ভারী। তো তাদের জীবনে কি হয়, যাদের জন্মছকে মঙ্গল কোনোভাবে অশুভ প্রভাব ফেলছে, তাদের জীবনে বিয়েতে প্রবলেম চলে আসে, তাদের জীবনে অ্যাক্সিডেন্টের যোগ তৈরি হয়ে যায়, তাদের জীবনে একটুতে তারা রেগে যায়, তাদের ফ্যামিলি লাইফটা, তাদের লাইফস্টাইলটা খুব একটা ভালো হয় না, উগ্র স্বভাবের হয় তারা। যাদের মঙ্গল ভারী থাকে, মানে বা হয়তো মঙ্গলের উপর রাহু বা কেতু দৃষ্টি রয়েছে, আসপেক্ট রয়েছে, শনির আসপেক্ট রয়েছে, দেন মঙ্গল কিন্তু ব্যাড নেচার মানুষের জীবনে নিয়ে চলে আসে। তাদের জীবনে অশ্রাব্য কথা বলতে ইচ্ছা যায়, নেচারটা চেঞ্জ করে দেয়। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা নিজের মানিব্যাগে যদি একটি ময়ূর পালক রাখেন, মঙ্গলের দ্বারা যে প্রবলেমস গুলো মানব জীবনে আসে, সেখান থেকে আপনারা কিন্তু ওভারকাম করতে পারবেন। নাম্বার ৫, দেখুন যাদের গাড়ির ব্যবসা রয়েছে বা যারা গাড়ি চালান, ড্রাইভিং করেন, অনেক সময় এমনটা হয় না যে কারোর ফোন এলো, ফোনটা আপনি অ্যাটেন্ড করতে গেলেন এবং হঠাৎ করে একটা অঘটন ঘটে গেল। বা আপনারা গাড়ি চালাচ্ছেন কিন্তু আপনাদের মন অন্য কোথাও পড়ে রয়েছে বা মনটাকে কনসেন্ট্রেট করতে পারছেন না। তো সেক্ষেত্রে ২ চাকা গাড়ি হোক বা 2 হুইলার, 4 হুইলার, যে ড্যাশবোর্ডটা রয়েছে, হ্যাঁ, একটি ময়ূর পালক চিটিয়ে রাখুন না। এর ফলে দেখবেন আপনারা যখন ড্রাইভিং করবেন আপনাদের মন কিন্তু আপনার নিয়ন্ত্রণে থাকবে, আপনারই কন্ট্রোলে থাকবে। ফলস্বরূপ গাড়ি চালানোর সময় বিপদ আপদের যে ঝুঁকিটা রয়েছে অনেকখানি কমে যাবে। ঠিক আছে? নাম্বার ৬, মূলত ঠাকুর ঘর উত্তর পূর্ব অথবা নর্থ ইস্টে করা উচিত। এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, যেটাকে বলা হয় ঈশান কোণ। এবং এই নর্থ ইস্টে ঠাকুরের সিংহাসনের উপর ২টো ময়ূর পালক রাখলে পারিবারিক অশান্তি 100% উইদিন 43 ডেজ আপনারা দেখবেন অশান্তিটা কমতে বাধ্য। বিশেষ করে যাদের দাম্পত্য জীবনে সমস্যা রয়েছে, সেই দাম্পত্য সমস্যাটা যেমন দূরীভূত হয়, ঠিক তেমনি একে অপরের প্রতি একটা কিন্তু মেলবন্ধন থাকে, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে। এছাড়াও যে কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে স্বামী স্ত্রী উভয় মিলে যদি ময়ূর পালক কৃষ্ণকে নিবেদন করতে পারেন, বিশেষ করে পূর্ণিমার দিনগুলোতে, তাহলেও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক স্থাপন হয় এবং সেটা কিন্তু পার্মানেন্ট হয়। নাম্বার ৭, আচ্ছা দেখুন যেসব বিদ্যার্থীদের পড়াশোনায় বারংবার বাধা চলে আসছে,
তো সেক্ষেত্রে সেই বিদ্যার্থীর স্টাডি রুমে পূর্ব দিকের দেওয়ালে একটা ময়ূর পালক ভালো করে স্টাক করে রেখে দিন, বাঁধিয়ে রেখে দিন। এর ফলে বিদ্যার্থীরা বিদ্যাপূর্ণভাবে তাদের বিদ্যাটা লাভ হবে, কোনো প্রকারের বাধা বিপত্তি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অবস্ট্রাকেল আসবে না। নাম্বার 8, ঘরের মধ্যে ময়ূর পালক থাকা মানে বাড়ির অন্দরে পজিটিভ পজিটিভিটি অত্যন্ত পরিমাণে ক্রিয়েট হয় এবং নেগেটিভিটি গুলো কিন্তু রেডিউস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সুতরাং আপনাদের বাড়িতে ধরুন ছোট বাচ্চারা রয়েছে, তারা পড়াশোনায় অত্যন্ত অমনোযোগী, তারা এতটাই চঞ্চল যে তাদেরকে আপনারা সামলাতে পারছেন না, অর্থাৎ আপনারা মাতা পিতা হয়েও সবসময় চিন্তায় রয়েছেন, ওয়ারিড রয়েছেন নিজের সন্তান সন্ততিকে নিয়ে, বা আপনার সন্তানের মনে পড়াশোনা বিষয়ক ভয় ঢুকে গেছে, কিছুতেই পড়াশোনা করতেই চাইছে না, অঙ্ক ইংলিশ বা এই সাবজেক্ট গুলোতে আপনার বাচ্চারা খুবই দুর্বল, তো সেক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের বইয়ে একটি করে শুধু ময়ূর পালক রেখে দিন। তারপর দেখুন সেই সাবজেক্টে তারা কিন্তু আস্তে আস্তে এক্সপার্ট হয়ে উঠবে, তাদের সেই সাবজেক্টটার প্রতি, পড়াশোনার প্রতি মনটা বসবে, পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হবে। এবং বাচ্চারা দেখবেন অনেক সময় কি মা বাবা সবসময় বলছে পর পর পর, এই ওয়ার্ড বেশি উচ্চারণ করা যাবে না, বাচ্চাদেরকে খেলার মাধ্যমে পড়াশোনা করাতে হবে, নতুবা কিন্তু সেই বাচ্চাদের ভিতরে পড়াশোনার ভয় কিন্তু ঢুকে যাবে। নাম্বার 9, যাদের জন্মকুণ্ডলিতে রাহু অত্যন্ত ডিস্টার্ব রয়েছে, রাহুর অন্তর্দশা রয়েছে, সেক্ষেত্রে দেখবেন মানুষের জীবনটা একদম নরক সমান হয়ে ওঠে। যেমন ধরুন অত্যন্ত ঋণে জর্জরিত হয়ে পড়া, সংসারে অবনতি, দাম্পত্য জীবনে কলহ, সন্তান সন্ততিরা বাজে বা কুপথে পরিচালিত হওয়া, অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা বেড়ে যাওয়া, বা মনের মতন চাকরি না পাওয়া, পড়াশোনা করছেন ঠিকই কিন্তু সেই পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারছেন না, এরূপ নানান সমস্যায় মনুষ্য কিন্তু জড়িয়ে পড়েন যাদের এই রাহু ডিস্টার্ব রয়েছে। সুতরাং যাদের এই রাহু খুবই ডিস্টার্ব রয়েছে, সেক্ষেত্রে 21টি ময়ূর পালক একসঙ্গে একত্রিত করে সেটি দিয়ে টানা 21 দিন 21 বার করে সেই ব্যক্তির মাথায় শুধু স্পর্শ করুন যার রাহু ডিস্টার্ব রয়েছে। এটা একমাত্র উপায় রাহুকে শান্ত করার। ইনস্ট্যান্ট আস্তে আস্তে দেখবেন 21 দিন পর থেকে আপনি রেজাল্ট বুঝতে পারবেন, রাহু কিন্তু আপনাদেরকে আর বেশি পারিশান করতে যাচ্ছে না। নাম্বার 10, দেখুন স্বামী স্ত্রীর মধ্যে বিশাল শান্তি একেবারেই বনিবনা হচ্ছে না, মতবিরোধ মতপার্থক্য সেটা যে কারণে হতে পারে, সেক্ষেত্রে আপনাদের বিয়ের যেটা অ্যালবাম রয়েছে সেই অ্যালবামের মধ্যে একটা ময়ূর পালক শুধু রেখে দিন। এর ফলে একটু সময় লাগবে ঠিকই, কিন্তু আস্তে আস্তে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্বটা কমবে এবং একটা মধুরতার সম্পর্ক সৃষ্টি হবে। বা ধরুন আপনাদের বিয়ের কোনো অ্যালবাম নেই, তো সেক্ষেত্রে স্বামী স্ত্রীর ছবির মধ্যে ময়ূর পালক রাখতে পারেন। এর ফলে দেখবেন তৃতীয় ব্যক্তি আপনাদের জীবনে প্রবেশ করতে পারবে না এবং দাম্পত্য জীবনে অত্যন্ত সুখকর হয়ে উঠবে। অনেকে দেখবেন লাইফে তৃতীয় ব্যক্তির এন্টার হয়ে যায়, বিশেষ করে স্বামীদের ক্ষেত্রে বলছি। তো সেক্ষেত্রে ঘরের যারা বউরা রয়েছে, ওয়াইফরা রয়েছে, তারা কিন্তু তার স্বামীর অ্যালবামের মধ্যে, ছবির মধ্যে ময়ূর পালক রাখলে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপটা কমে যায়, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে নিযুক্ত হতে আর ইচ্ছা যায় না, এবং কি তাদের জীবনটা অনেকটা স্মুথ হয়ে যায়। নাম্বার 11, দেখুন যারা অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত পিছিয়ে রয়েছেন বা সংসারে ধরুন আপনার মারাত্মক খরচ, আপনি অর্থ ইনকামের পথগুলো কি নিজের জীবনে খোলা রাখতে চান, তাহলে অবশ্যই একটি ময়ূর পালক এবং 8 ইঞ্চি সাইজের রূপার বাঁশি একত্রিত করে যেখানে অর্থ রাখেন, আপনার অর্থস্থানে আলমারি হতে পারে, আপনি যেখানে অর্নামেন্টস রাখেন, টাকা পয়সা রাখেন, ব্যবসার ক্যাশ বাক্সতে আপনারা কিন্তু এটি রেখে দিন। এর ফলে দেখবেন অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি অবশ্যই আসবে, অপচয় সংসার থেকে কমবে এবং টাকা পয়সা উপার্জন করার পথগুলো কিন্তু আপনাদের জীবনে আস্তে আস্তে উন্মুক্ত হয়ে যাবে। নাম্বার 12, দেখুন আমাদের হাতের 5টা আঙুল যেমন সমান নয়, ঠিক তেমনই সব বাচ্চাও কিন্তু সমান নয়। কিছু এমন বাচ্চা রয়েছে যারা ছোট থেকেই বাবা মায়ের অসুবিধাগুলো বোঝার চেষ্টা করে, তারা খুব একটা বাবা মায়ের কাছে ডিমান্ড করে না, কিন্তু কিছু বাচ্চা এমন রয়েছে তারা কিন্তু কিছুতেই কিছু বুঝতে চায় না, বাবা মায়ের সামর্থ্য নেই সব জিনিস কিনে দেওয়ার মতন, কিন্তু বাচ্চারা অত্যন্ত জেদি হয় বা এটা নিব ওটা নিব করে মা বাবার কাছে ডিমান্ড করে এবং তারা খুব জেদি স্বভাবের হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে আপনার বাচ্চার জন্মকুণ্ডলিতে রাহুর এক হয় দশা অথবা অন্তর্দশা, বা জন্মকুণ্ডলিতে রাহু খারাপ পজিশনে রয়েছে। তো সেক্ষেত্রে 21 বার 21 দিন আপনারা কিন্তু ময়ূর পালক, মাঝে কোনো গ্যাপ দিবেন না, 21 বার করে সারাদিনে 21টা দিন কন্টিনিউ ময়ূর পালক বাচ্চাটির মাথায় স্পর্শ করাবেন। দেখবেন রাহু ঠান্ডা হয়ে যায়, চুপচাপ হয়ে যায় এবং বাচ্চার রাগ আস্তে আস্তে কিন্তু অনেকখানি কমতে থাকে। নাম্বার 13, ধরুন আজকের দিনে 80% বাড়িতে বা ফ্ল্যাটে
বলতে পারি বাস্তু দোষ থাকেই। তো সেক্ষেত্রে যাদের বাড়িতে বিপুল পরিমাণে প্রচন্ড পরিমাণে বাস্তু দোষ রয়েছে, অর্থাৎ বাড়িতে বিপুল অশান্তি, সবসময় টেনশন, অর্থনৈতিক খরচ, ইনকাম নেই, টাকা নেই, হাত পাকা একেবারে ঋণের জালে জর্জরিত, এই মতো অবস্থায় জেনে রাখুন বাড়িতে বাস্তু দোষ রয়েছে, বা আপনার ঘরের যেটা সদর দরজা সেটা বাস্তু মতে সঠিক জায়গায় নেই। এরকম কন্ডিশনেও আপনার সদর দরজাতে বাইরের দিকে 3টে ময়ূর পালক অবশ্যই লাগিয়ে রাখুন। এর ফলে বাস্তুদোষ খণ্ডন হবেই এবং কোনো প্রকারের নেগেটিভ এনার্জি আপনার ঘরের ভেতর প্রবেশ করতে পারবে না, যার ফলে পরিবারের মানুষজনেরা সুরক্ষিত থাকবে যে কোনো নেগেটিভ প্রভাব থেকে। নাম্বার 14, দেখুন যারা ব্যবসা করছেন তারা কিন্তু ব্যবসার উন্নতিকরণের জন্য বলবো, ব্যবসার যে ক্যাশ বাক্স রয়েছে সেই ক্যাশ বাক্সতে অবশ্যই একটি হলো ময়ূর পালক অবশ্যই রাখুন। এর ফলে দেখবেন ব্যবসা করার সময় অহেতুক খরচটা কমবে এবং তার সাথে ব্যবসায় উন্নতিকরণ ঘটবেই। এছাড়াও অনেক কাস্টমার মাল ধারে নিয়ে চলে যায়, কিন্তু সেই টাকা শোধ দেয় না কিছুতেই। তো সেক্ষেত্রে কিন্তু এই ময়ূর পালক ব্যবহারে আপনাদের ব্যবসাতে ধার বাকির পরিমাণটা অনেকাংশেই কিন্তু কমে যাবে। নাম্বার 15, দেখুন অনেকেই রাত্রে ঘুমন্ত অবস্থায় সাপের স্বপ্ন দেখেন এবং সাপের স্বপ্ন দেখে ভয়ে তাদের ঘুম ভেঙে যায়, চিৎকার করে ওঠে। তো সেক্ষেত্রে অবশ্যই সঙ্গে একটি ময়ূর পালক রাখবেন। শুধু তাই নয়, ধরুন আপনি এমন একটা পরিবেশের মধ্যে রয়েছেন যেখানে সাপের খুবই উপদ্রব, সেখানেও সদর দরজার সামনে যদি আপনারা ময়ূর পালকের পাখা টাঙিয়ে রাখতে পারেন, তাহলে আপনার গৃহে চট করে কিন্তু সর্প ঢুকতে পারবে না এবং সাপের উপদ্রবটা অনেকখানি কমবে। শুধু তাই নয়, বিষাক্ত কোনো পোকামাকড় চট করে আপনার ঘরে কিন্তু প্রবেশ করতে পারবে না। তবে ময়ূর পালকটা ঘরের মধ্যে সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে রাখার চেষ্টা করবেন। দেখুন ময়ূরের সব থেকে পছন্দের খাবার কি জানেন? সাপ, এবং সাপ অত্যন্ত ময়ূরকে ভয় পায়। তাই অবশ্যই যারা এমন জায়গায় রয়েছেন যেখানে সাপের অত্যন্ত উপদ্রব রয়েছে, তারা কিন্তু এই উপায়টি অবশ্যই ফলো করবেন। নাম্বার 16, যারা অত্যন্ত চিন্তিত থাকেন, সবসময় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ঠিকঠাক ভাবে পারেন না, নিজের জীবন সংক্রান্ত বা কর্ম সংক্রান্ত বা ব্যবসা সংক্রান্ত একটা দুশ্চিন্তা আপনাদের মনে ধরুন লেগেই রয়েছে, রাত্রিবেলা ঠিকঠাক ভাবে ঘুম হয় না, অনিদ্রার সমস্যায় যারা অত্যন্ত ভুগছেন, রাত্রিবেলায় ঘুমাতে গেলেই দুঃস্বপ্ন দেখছেন, তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই যে বালিশে মাথা রেখে ঘুমান, সেই বালিশের তলায় একটা ময়ূর পালক, এক টুকরো ফিটকারি আপনারা কিন্তু অবশ্যই ডেফিনেটলি রেখে ঘুমান। আপনাদের জীবন থেকে ডেফিনেটলি স্ট্রেস লেভেলটা কমবে, আপনাদের অহেতুক চিন্তা ভাবনাগুলো অবশ্যই কিন্তু মন থেকে দূরীভূত হবে। নাম্বার 17, দেখুন মানুষের জীবনে একটা এমন সময় চলে আসে সেখানে দেখবেন সমস্ত কাজগুলো আপনাদের পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে, আপনারা শত চেষ্টা করেও সেই কাজগুলোকে উদ্ধার করতে পারছেন না। তো সেক্ষেত্রে অতি অবশ্যই 2টি ময়ূর পালক যে কোনো রাধা গোবিন্দর মন্দিরে চলে যাবেন এবং সেখানকার পুরোহিতকে 2টো ময়ূর পালক দিয়ে দেবেন এবং বলবেন একটা ময়ূর পালক শ্রীকৃষ্ণকে নিবেদন করতে বা শ্রীকৃষ্ণের মুকুটে লাগিয়ে দিতে, আর একটা ময়ূর পালক শ্রীকৃষ্ণকে স্পর্শ করে নিজের কাছে শুধু রেখে দিবেন। এর ফলে দেখবেন সমস্ত আপনাদের পেন্ডিং কাজগুলো আস্তে আস্তে সম্পূর্ণ হতে শুরু করবে এবং জীবনের সফলতা আসতে শুরু করবে। তার কারণ শ্রী রাধিকা রানী অনুরোধ কখনোই কিন্তু শ্রীকৃষ্ণ কাটতে পারেন না, এবং শ্রীকৃষ্ণকে আপনি যদি ময়ূর পালক দেন তাহলে কিন্তু রাধিকা রানী অত্যন্ত প্রসন্ন হন। নাম্বার 18, যাদের জীবনে অত্যন্ত গোপন শত্রু রয়েছে, পারিবারিক শত্রু রয়েছে বা বাইরের এমন শত্রু যারা আপনার ক্ষতি করতে চাইছে, তো সেক্ষেত্রে যে কোনো মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে পুরোহিতের কাছ থেকে মেটের সিঁদুর নিয়ে নেবেন এবং সেই সিঁদুরটি একটি ময়ূর পালকের ঠিক মাঝখানে নিজের ডান হাতের অনামিকা আঙুল দিয়ে ভালো করে মাখিয়ে দিবেন, টিপ দিয়ে দিবেন ময়ূর পালকে, এবং অবশ্যই এই ক্রিয়াটি করার সময় নিজের শত্রুর নাম বলবেন এবং তারপর সেই ময়ূর পালকটি যে কোনো প্রবাহিত জলে আপনারা শুধু ভাসিয়ে দিবেন। এর ফলে দেখবেন শত্রুর বিনাশ হতে বাধ্য। যাই হোক, আপনাদেরকে আমি 18টি বিশেষ ময়ূর পালকের টোটকা টিপস আপনাদেরকে প্রদান করলাম। যার যেটা প্রয়োজন মনে হচ্ছে, যার লাইফে যেরকম প্রবলেমস রয়েছে, সেই প্রবলেম অনুযায়ী আপনারা কিন্তু এই ময়ূর পালকগুলির উপায়গুলি, রেমেডিগুলো কিন্তু ফলো করতে পারেন, জীবনের রেজাল্ট কিন্তু পাবেন। তবে হ্যাঁ, পার্সন টু পার্সন ভেরি করে যে কার জীবনে কতটা সাকসেসটা তাড়াতাড়ি পাওয়া যায়। তবে অবশ্যই উপায়গুলো করবেন, উপায়গুলো করলে ভালো কিন্তু রেজাল্ট পাবেন। যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।